সো গাইস, অ্যার্জের অভিযান, এটা হচ্ছে অ্যার্জকে তোমরা সবাই জানো, হার্জ তোমরা যেখানে নিয়ে আলোচনা করছে। এই বইটার দাম 300 টাকা দামে আমি কিনেছিলাম। কিনেছি 2021 কলেজ স্ট্রিট থেকে, যখন নতুন বেরিয়েছিল তখনই কিনে নিয়েছিলাম। ঠিক আছে, আনন্দ পাবলিশার্সের বই। বকে ফ্রমেন্তাস তানিলাস, অ্যার্জের অভিযান। রং মাদেলেন দেমিং, প্রচ্ছদের রং ডমিনিক টমাস। এটার প্রথম প্রকাশ 21 সালে। ঠিক আছে, অনুবাদ পৌলমী সেনগুপ্ত। 300 টাকা দাম। তো আনন্দ পাবলিশার্সের 300 টাকা দাম আছে। 1914 সালের কাহিনী। অ্যার্জের ওপর, হার্জ কী করে তার জীবন কাহিনী এগোলো, পরে তো টিনটিন ক্যারেক্টারটাকে কী করে সৃষ্টি করলো, তার ওপরে একটা বই। আমি টিনটিনের গল্পও নিয়ে আসবো, এটাকে দেখাই। 1925 গ্রাসা বার্নার্ড গেরিবাক্স। ঠিক আছে, সীমান্ত থেকে 800 মিটার, বিরক্তিকর। যাই হোক, এর বাচ্চাদের একটা ক্যাম্প রয়েছে। ঠিক আছে, এই নিয়ে গল্প। এগুলো কিন্তু হার্জের নিজস্ব ড্রয়িং নয়, এটা অন্য লোকের ড্রয়িং। ঠিক আছে, এটা হার্জের জীবন কাহিনী নিয়ে গল্প। হার্জ এখানে অ্যাড করা হয়েছে। 1928 প্রথমে আসবেন জাদুকর রাইজা, অলৌকিক 10টা সহকারিণী। তোমরা এই বইটা নিয়ে তোমরা একটা পড়তে পারো, কারণ এই বইটাতে তোমরা হার্জ সম্বন্ধে অনেক কিছু জানতে পারো। তার জীবনে কী করে এলো, কত স্ট্রাগল করতে হয়েছে তাকে প্রত্যেকটা মুহূর্তে, তার ক্যারেক্টারটাকে অনেকে পছন্দ করেনি। ঠিক আছে, সেইটা নিয়ে এখানে দেওয়া হয়েছে, তোমাদের দেখাচ্ছি। 1930। ঠিক আছে, এবার এখানে কী দেখেছে, টিনটিনের নাম উঠছে। ঠিক আছে, ঠিক আছে, লা পেতি ভ্যাঙিয়েন। ঠিক আছে, টিনটিনের গল্পগুলো চাইছে। লা পেতি টিনটিন 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 তিন রাশিয়ার চাষিটাকে, টিনটিন আমার বাচ্চাদের চুমু দাও। ঠিক আছে, যাই হোক, তো আমার যেটুকু মনে হলো এই বইটাতে হার্জকেই মনে হয় টিনটিনের ক্যারেক্টারটা মানে নিজেই জন্মদাতা। ঠিক আছে, নিজেরই ক্যারেক্টারটাকে মনে হয় পাবলিশ করেছে, নিজের চরিত্রটাকে। ঠিক আছে, টিনটিন রূপে। 1941 প্রত্যেকটা সময়ের কাহিনী দেওয়া আছে এখানে, ওটা খুঁড়িয়ে খুঁড়িয়ে তোমাদের পড়তে হবে। আত্মজীবনী বলতে পারে, আত্মজীবনীর ওপর কমিক্স। ঠিক আছে, আমার তো তাই মনে হলো, বইটা কিছুটা পড়েছিলাম আমি। ঠিক আছে, এই জীবন কাহিনী কী করে এগোবে, অনেক বই অনেকে ছাপতে 1953। ঠিক আছে, সেরু মুসতিতে। ঠিক আছে, এবার ওকে অনেকে অ্যাভয়েড করবে, অনেকে পাত্তা দেবে না। ঠিক আছে, এবার টিনটিন ক্যারেক্টারটাকে জন্ম দেওয়ার আগে এই বইটার পেজ সংখ্যা হচ্ছে, তোমাদের বলে দিই, গল্পের পেজ 62, এবং তারপরে বেশ কিছু ক্যারেক্টার দেওয়া আছে, সেটা ভিডিওর লাস্টে তোমাদের দেখাবো। এই ড্রয়িংটা আমার অতটা বেটার মনে হয়নি বলে আমি অতটা আর পড়িনি, বুঝলে। 1966। এবার টিনটিনের জন্ম কত দিকে আসবে সেটাও এখানে একটা উল্লেখ করা আছে, 62। ঠিক আছে, এই যে গল্পটা চন্দ্রলোক অভিযান, চাঁদে টিনটিন। ঠিক আছে, এটা ছিল আশ্চর্য উল্কার কাহিনী, মাকড়সা পড়বে। আশ্চর্য উল্কা তোমরা পড়েছো নিশ্চয়ই। ঠিক আছে, এটা সবই ওদের চিন্তাভাবনা করে করে গল্পগুলো লেখা হয়েছিল। ঠিক আছে, 1981 এখানে হচ্ছে অ্যালাবাড়া। ঠিক আছে, 1978 সালে ভালো বেলজিয়াম পরিবারের সন্তান অ্যার্জের সেক্রেটারি নিযুক্ত হন। ইনি আগে ব্যালের নতর্ক ছিলেন। অ্যার্জের মৃত্যুর পর ইনি চরিত্রগুলো থেকে উদ্ভূত অধিকৃত নিয়ন্ত্রণ জন্য প্রথম বাড়া ইন্টারন্যাশনাল লাইসেন্সিং ও তারপরে টিনটিন লাইসেন্সিং তৈরি করেন, যার ওপরে ফ্যানি রেমির কোনো নিয়ন্ত্রণ ছিল না। 1990 নাগাদ টেলিভিশনের জন্য প্রস্তুত টিনটিন অ্যানিমেশন সিরিজ টিনটিন লাইসেন্সিং ভাগ্য খুলে দেয় 1994 সালে। ঠিক আছে, 1920-তে জন্ম, এই নাম লুই রেবার কাস্তারম্যান। ঠিক আছে, প্রত্যেকটা ক্যারেক্টার টিনটিন আসারের জন্য কী করে কত ক্যারেক্টার। পল রেমি এখানে এই ক্যারেক্টারটা। জর্জের এই ছোট ভাই অল্প বয়সে মিলিটারিতে যোগদান, যুদ্ধের সময় জার্মানিতে যুদ্ধবন্দী অফিসারদের জন্য নির্মিত ক্যাম্পে ছিলেন, ব্রিটেনের মাটিতে বেলজিয়াম। ঠিক আছে, একেই টিনটিনের মতো লাগছে। প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু হিস্ট্রি রয়েছে এখানে। ঠিক আছে, প্রত্যেকটা ক্যারেক্টার টিনটিন কী করে এলো, তোমরা এই বইটা যদি পেয়ে যাও তো টিনটিন সম্বন্ধে অনেক কিছু জানতে পারো। টিনটিন, ঠিক আছে, যারা টিনটিনকে ভালোবাসো তো এই বইটা তোমরা নিয়ে দেখতে পারো। আনন্দ পাবলিশার্সেরই পাবে, কিন্তু এটা পুরনো বই পাবে না।
মানে নর্মাল পেপারে বইটা পাবে না, কিন্তু এটা তো সব এগুলো গ্লসি পেপারেই বেরিয়েছে, ঠিক আছে। তো এটা ছোট করে ভিডিও করলাম, কেমন লাগলো জানিও। হ্যাঁ, এই বইটা অনেক বড় মোটা বই। দেখা হবে নেক্সট ভিডিও। এবারে অনেকগুলো ভিডিও নিয়ে এলাম, সবই অ্যাস্টেরিক্স এবং অ্যাডস। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব।